বিসমিল্লাহির রহমানির রহিম। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, এক নজরে কুরআন সিরিজে আপনাদের স্বাগত। আজ আমরা পবিত্র কুরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা আলে ইমরান নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন এই বরকতময় সূরাটির বিভিন্ন দিক সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমেই জেনে নেওয়া যাক সূরাটির নামের রহস্য। আলে ইমরান মানে ইমরান পরিবার। হযরত মারিয়াম আলাইহিসসালাম, হযরত ঈসা আলাইহিসসালাম ও হযরত ইয়াহইয়া আলাইহিসসালাম ছিলেন ইমরান পরিবারের সদস্য। এই সূরার বেশিরভাগ আয়াতে ইমরান পরিবারের আলোচনা জায়গা পেয়েছে। ঈমান ও হিদায়াতের প্রশ্নে এই পরিবার পরীক্ষার পর পরীক্ষার মুখোমুখি হয়েছে। আবার ধৈর্য ও আল্লাহর ওপর চূড়ান্ত ভরসার মাধ্যমে তারা সেসব পাহাড়সম পরীক্ষা উত্তরেও গেছেন। গোটা মুসলিম উম্মাহর জন্য তারা উদাহরণ। সেখান থেকেই এই সূরার নাম হয়েছে আলে ইমরান। নাজিলের ধারাবাহিকতা অর্থাৎ কোন সূরার পর নাজিল হয়েছে সেই বিবেচনায় এটি 89তম সূরা। এর আগে সূরা আনফাল ও পরে সূরা আহজাব নাজিল হয়েছে। আর বর্তমান কুরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি তৃতীয় সূরা। এর আগে আছে সূরা বাকারা ও পরে সূরা নিসা। এই সূরাটি তৃতীয় হিজরিতে মদিনায় অবতীর্ণ হয়েছে, তাই এটি একটি মাদানী সূরা এবং এর আয়াত সংখ্যা 200। এবার আসা যাক সূরা আলে ইমরানের প্রধান আলোচ্য বিষয়ের দিকে। এই সূরার কয়েকটি কেন্দ্রীয় বিষয়বস্তু হল: 1. মারিয়াম আলাইহিসসালাম ও ঈসা আলাইহিসসালামের ঘটনা এবং বদর ও উহুদ যুদ্ধের পর্যালোচনা ও শিক্ষা। 2. ইহুদি খ্রিস্টানদের সঙ্গে বিতর্ক এবং মুনাফিকদের চক্রান্তের মুখে ঈমানদারদের দৃঢ় ও ঐক্যবদ্ধ থাকার নির্দেশ। 3. আল্লাহর পথে খরচ করতে উৎসাহ প্রদান, পরকালের প্রস্তুতি এবং দুনিয়ার জীবনের বাস্তবতা। সূরা আলে ইমরানের শুরু ও শেষের মধ্যে একটি চমৎকার সম্পর্ক রয়েছে। সূরার শুরুতে বলা হয়েছে, আল্লাহ তাআলা সত্য কুরআন পাঠিয়েছেন, যাতে মানুষের জন্য সঠিক পথের সন্ধান আছে, অর্থাৎ প্রজ্ঞা ও সঠিক পথের একমাত্র উৎস তিনি। আর সূরার শেষে এসে ফোকাসটা ঈমানদারদের ওপর নেওয়া হয়েছে। বলা হয়েছে ঈমানের ওপর অটল থাকা আর ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাইবার কথা। তার মানে সূরার শুরু শেষ মিলে একটা চক্রের মতন, যার শুরু হয়েছে হিদায়াতের কথা দিয়ে আর শেষ হয়েছে তা বাস্তবায়নের কথা বলে। এই সূরার আগের সূরাটি হল সূরা বাকারা। সূরা বাকারার শেষ দিকের আয়াতগুলো আসমানি কিতাব ও আল্লাহর ওপর ঈমান সম্পর্কে। আর সূরা আলে ইমরানের শুরুতে এসেই আল্লাহর প্রতি ঈমান ও আসমানি কিতাবগুলোর সত্যতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখন আমরা জানব সূরা আলে ইমরানের শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট। এর আগে ঈমানদারদের বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে, তোমরা সত্যিকার মুমিন কিনা তা অবশ্যই পরখ করে দেখা হবে, তাই পরীক্ষার জন্য তৈরি থেকো। এবার সত্যিই একের পর এক পরীক্ষা মুমিনদের ঘিরে ধরতে লাগল। সুযোগ বুঝে বিশ্বাসঘাতক হয়ে উঠল মদিনার ইহুদি গোত্রগুলো। তারা একের পর এক চুক্তি ভাঙতে লাগল, আবার গোপনে মক্কার মুশরিকদের সঙ্গে হাতও মেলালো। পরিস্থিতি যখন তখন নির্বিঘ্নে ইহুদি গোত্র বনু কাইনুকাকে মদিনা থেকে উৎখাত করতে বাধ্য হলেন রাসূলুল্লাহ। এই ঘটনায় বাকি ইহুদিরা ক্ষেপে গেল। এমনিতেই বদর যুদ্ধে হেরে গিয়ে মক্কার মুশরিকরা ক্ষোভের আগুনে ফুঁসছিল, আর সেই আগুনে ঘি ঢালছিল মদিনার ইহুদিরা, যার ফলে বদর যুদ্ধের 1 বছর পেরোতে না পেরোতেই 3000 সৈন্যের বহর নিয়ে মদিনা আক্রমণ করতে মক্কার মুশরিকরা হাজির হল। যুদ্ধ সংঘটিত হল উহুদ পাহাড়ের গোড়ায়। নবীজি 1000 সৈন্য নিয়ে মদিনা থেকে বের হলেও পথে 300 মুনাফিক কেটে পড়ে। বাকি 700 জনের মধ্যেও ছিল কিছু দুর্বল ঈমানের অধিকারী। নানা বিশৃঙ্খলায় যুদ্ধে মুসলিমদের ওপর বিপর্যয় নেমে এলো। এর পেছনে মুনাফিকদের ষড়যন্ত্রের দায় যেমন ছিল, তেমনি সত্য যে মুমিনদেরও কিছু দুর্বলতা ছিল। আবার এটাও ঠিক যে মাত্র 17 বছরের একটি বাহিনী, যাদের সামরিক প্রশিক্ষণ নেই বললেই চলে, তাদের একটু আধটু ভুল ভ্রান্তি হওয়াটাও স্বাভাবিক। এই বিপর্যয়ের কারণে মুসলিমরা যখন চিন্তিত, আল্লাহ তখন নাজিল করলেন সূরা আলে ইমরান। উহুদ যুদ্ধ নিয়ে তিনি চুলচেরা বিশ্লেষণ করলেন, ধরিয়ে দিলেন মুমিনদের দুর্বলতা আর জানিয়ে দিলেন বিজয়ের সুসংবাদ। সূরা আলে ইমরানকে বিষয়বস্তুগতভাবে কয়েকটি সেগমেন্টে ভাগ করা যায়।
প্রথমত, মজবুত ঈমান। পয়লা অংশে আল্লাহ মুমিনদের বিশ্বাসকে পাকাপোক্ত করেছেন, আল্লাহর একত্ববাদের ঘোষণাকে উচ্চকিত করেছেন। দ্বিতীয়ত, পরীক্ষা। এবার পরীক্ষার পালা। খাঁটি ঈমানদারের বৈশিষ্ট্যই হল সে পরীক্ষার মুখোমুখি হবে। উহুদ যুদ্ধে বিপর্যয়ে পড়া ছিল সেই পরীক্ষার বড় উদাহরণ। তৃতীয়ত, আসমানি সাহায্য ও বিজয়। শেষ ভাগে এসে আল্লাহ মুমিনদের বিজয়ের সুসংবাদ দিয়েছেন। ঈমানের ওপর অটল থাকলে আল্লাহর সাহায্য আসবেই। সূরা আলে ইমরানের ফজিলত সম্পর্কেও গুরুত্বপূর্ণ হাদিস বর্ণিত হয়েছে। নবী বলেছেন, তোমরা কুরআন পড়ো, কারণ তা কিয়ামতের দিন কুরআন পাঠকারীর জন্য সুপারিশকারী হিসেবে হাজির হবে। তোমরা উজ্জ্বল সূরা দুটো পড়ো, সূরা বাকারা ও সূরা আলে ইমরান, কেননা কিয়ামতের দিন এ দুটো সূরা মেঘের মতো অথবা ছায়ার মতো অথবা সারি বাঁধা দুই ঝাঁক পাখির মতো হাজির হয়ে পাঠকারীর পক্ষে যুক্তি হাজির করবে। নবী আরও বলেছেন, যে ব্যক্তি কুরআনের প্রথম 7টি সূরা আঁকড়ে ধরে সে জ্ঞানী। আসুন এবার সূরাটির আরও গভীরে প্রবেশ করি এবং কিছু জ্ঞাতব্য বিষয় জেনে নিই। সূরা আলে ইমরানের কেন্দ্রীয় থিম হল শত বাধা বিপত্তি ও কঠিন সময়েও ঈমানের ওপর অটল থাকা। এই থিমকে ঘিরে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয়েছে। 1. ভূমিকা। সূরাটি শুরু হয়েছে আল্লাহর উপর অবিচল ঈমান ও হিদায়াতের আলোচনা দিয়ে। 2. ঐতিহাসিক উদাহরণ। আগের নবীগণ ও তাদের অনুসারীদের দেখে শেখার কথা বলা হয়েছে, যেমন ইমরান পরিবার ও হাওয়ারি তথা ঈসা আলাইহিমুসসালামের নির্দেশ পালনকারী অনুসারীরা। 3. বাস্তব প্রশিক্ষণ। কেবল ইতিহাস থেকে শেখা যায় না, হাতে কলমেও শিখতে হয়, শিখে আবার পরীক্ষাও দিতে হয়। তাই উহুদ যুদ্ধে বিপর্যয়ের মাধ্যমে আল্লাহ মুমিনদেরকে ঈমানের ওপর অটল থাকার বাস্তব প্রশিক্ষণ দিলেন। 4. অধ্যবসায় ও ত্যাগ তিতিক্ষার আহ্বান। আল্লাহর রাস্তায় চলতে গেলে বাধা বিপত্তি আসবেই, শুনতে হবে অনেক কটু কথা, তবে সেসবের পরোয়া না করে অবিচল থাকতে হবে দ্বীনের পথে। এই সূরার কেন্দ্রীয় বার্তা হল শত বাধা বিপত্তি ও কঠিন সময়েও ঈমানের উপর অটল থাকা। উহুদ যুদ্ধের ঘটনা ছিল মুসলিমদের জন্য এক বাস্তব প্রশিক্ষণ। আল্লাহ আমাদের আহ্বান জানাচ্ছেন যেন আমরা দ্বীনের পথে চলতে গিয়ে আসা বাধা বিপত্তিতে ঘাবড়ে না গিয়ে অধ্যবসায় ও ত্যাগ তিতিক্ষার পরিচয় দিই। এই প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ কেস স্টাডি হল হযরত ঈসা আলাইহিসসালামের হাওয়ারীদের ঘটনা। ঈসা আলাইহিসসালাম যখন তাওহীদের দিকে ডাকতে লাগলেন, বেশিরভাগ মানুষই তার বিরোধিতা করল। তখন তার পাশে দাঁড়িয়েছিল অল্প কয়েকজন নিবেদিত প্রাণ ঈমানের মানুষ। কুরআন তাদের পরিচয় করিয়েছে হাওয়ারী হিসেবে। হাওয়ারী মানে পরিচ্ছন্ন ভৃত্য ও খাঁটি মনের অনুসারী, যারা সমস্ত বিপদের কথা ভুলে দ্বীনের সহযোগিতায় এগিয়ে আসে। ঈসা আলাইহিসসালাম যখন জিজ্ঞেস করেছিলেন কে কে আল্লাহর সাহায্যে এগিয়ে আসবে, তখন হাওয়ারীরা স্পষ্ট ভাষায় ঘোষণা করেছিল, আমরাই আল্লাহর সাহায্যে এগিয়ে আসব। তো কুরআনে এই হাওয়ারীদেরকে আল্লাহ আমাদের জন্য উদাহরণ হিসেবে হাজির করেছেন। তাদের দিকে তাকালে আমরা একজন সত্যিকার মুমিনের গুণাবলী কেমন হবে সেই খোঁজ পাই। সত্যিকার মুমিনরা ঈমানের উপর অটল থাকে, সত্যকে সমর্থন দিতে সব সময় তৈরি থাকে। নিজেকে এমন প্রশ্ন করা প্রয়োজন, আমরাও কি কঠিন সময়ে দ্বীনের সহযোগিতায় ওভাবে পাশে থাকব? দ্বীনের সহযোগিতায় আমাদেরকে ওভাবে ছুটে যেতে হবে এক একজন হাওয়ারী হয়ে। এবার আমরা সূরা আলে ইমরানের আয়াতগুলোর একটি সংক্ষিপ্ত ওভারভিউ দেখব, যেখানে বিভিন্ন অংশে কি আলোচনা করা হয়েছে তার একটি ধারণা পাওয়া যাবে। আয়াত 1 থেকে 29। কুরআন মানব জাতির জন্য হিদায়াত ও পরীক্ষা, আর এই পরীক্ষায় ব্যর্থদের জন্য আছে ভয়ঙ্কর শাস্তি। আয়াত 30 থেকে 44। ইসলাম কেবল কিছু আচার অনুষ্ঠান নয়, কে নবী হওয়ার যোগ্য তা আল্লাহই ভালো জানেন, তাই ঈসা আলাইহিসসালামকে হিংসা করা অনুচিত। আয়াত 45 থেকে 63। ঈসা আলাইহিসসালামের জন্ম ছিল বিস্ময়কর, কিন্তু তিনি আল্লাহর একজন রাসূল ও গোলাম ছাড়া আর কিছুই ছিলেন না। আয়াত 64 থেকে 99। ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে ইহুদি খ্রিস্টানদের মন গড়া দাবির জবাব। তিনি ইহুদি কিংবা খ্রিস্টান নন, বরং ছিলেন সাচ্চা মুসলমান। আয়াত 100 থেকে 120। অতীত জাতিগুলোর মতো অবাধ্য হলে পেতে হবে ভয়ানক শাস্তি। 3টি গুণের কারণে মুসলিম উম্মাহ পেয়েছে শ্রেষ্ঠত্ব। আয়াত 121 থেকে 148। উহুদ যুদ্ধের প্রস্তুতি ও
ও মুনাফিকদের বিশৃঙ্খলা। আয়াত 149 থেকে 164। যুদ্ধে পরাজয় এলে হতাশ না হয়ে বরং শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। এছাড়াও কাফিরদের কথায় পাত্তা না দেওয়া। আয়াত 165 থেকে 180। সামগ্রিক কাজের আগে পরামর্শ করে নিতে হবে আর ভরসা করতে হবে আল্লাহর ওপর। আয়াত 181 থেকে 194। ঈমানের মাধ্যমে আল্লাহ মুনাফিকদের মুখোশ খুলেছেন। দানের ক্ষেত্রে কৃপণতা করা যাবে না, জান্নাতের জন্য পরীক্ষা দিতেই হবে। আয়াত 195 থেকে 200। বুদ্ধিমানেরা আল্লাহর একত্ববাদ নিয়ে কোনো সন্দেহে ভোগে না, তাদের জন্য আছে জান্নাত আর কাফিরদের জন্য আগুন। সবশেষে আসুন আমরা এক নজরে সূরা আলে ইমরান থেকে একটি গভীর রিফ্লেকশন বা তাদাব্বুর নিয়ে চিন্তা করি। এই সূরায় অনেকগুলো আয়াতে মারিয়াম আলাইহাস সালামের আলোচনা জায়গা পেয়েছে। মারিয়াম আলাইহাস সালাম যখন মায়ের পেটে, তখন তার মা দোয়া করেছিলেন, রব আমার পেটে যে সন্তান, তাকে তোমার জন্য পুরোপুরি উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছি। আমার পক্ষ থেকে তাকে কবুল করো, তুমি তো সব শোনো, জানো। এরপর মারিয়াম আলাইহাস সালাম যখন জন্ম নিলেন, মায়ের দুয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাকে কবুল করলেন আর তার দেখভালের দায়িত্ব দিলেন জাকারিয়া আলাইহিস সালামকে। পরবর্তী সময়ে মারিয়াম আলাইহাস সালামের গর্ভে জন্ম নিলেন নবী ঈসা আলাইহিস সালাম। এভাবেই মারিয়াম আলাইহাস সালাম হয়ে গেলেন একজন সম্মানিত নবীর মা। পুরো ঘটনায় শুরুতেই যেটা নজরে পড়ে তা হলো খাঁটি নিয়ত। সুবহানাল্লাহ! দুনিয়ার কজন মা মারিয়াম আলাইহাস সালামের মায়ের মতন চিন্তা করতে পারেন? আর এর বিনিময়টা দেখুন, শুধু একটা নিয়তের বিনিময়ে আল্লাহ তার মেয়েকে এভাবে কবুল করলেন। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, সূরা আলে ইমরান এভাবেই আমাদের ঈমান, ধৈর্য, আল্লাহর উপর অবিচল আস্থা, ঐক্য, পরামর্শের গুরুত্ব এবং জীবনের প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রেরণা যোগায়। এই সূরা আমাদের শিক্ষা দেয় যে ইতিহাসের ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে আল্লাহর নির্দেশিত পথে চললেই ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি সম্ভব। আশা করি সূরা আলে ইমরান সম্পর্কিত এই আলোচনা আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনারা নিজেরাও এই সূরাটি অর্থসহ পাঠ করুন, এর গভীরতা অনুধাবনের চেষ্টা করুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং কুরআনের আলোয় জীবন গড়ার তৌফিক দিন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো পর্বে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।